রাগ দিয়ে নয়, বরং মানিয়ে এবং শান্ত মনে কাজ করো। একটা কথা জানো, তাড়াহুড়োতে কিছু হয় না। জীবনে তাড়াহুড়ো করলে কোনো কিছু তুমি সিদ্ধান্ত করতে পারবে না। যেমন একটা মানুষ দৌড়াইতে দৌড়াইতে কোনো কিছু খাইতে পারে না, সেরকমই আমাদের মাথায় যখন রাগ বা চঞ্চল কিছু একটা কাজ করে, তখন আমরা ঠিক আর ভুল কোনটা কি সেটা আমরা ধরতে পারি না। জীবনে কিছু পেতে গেলে ধৈর্য ধরতে হবে। ধৈর্যই জীবনের সব কিছু। আমরা রাগের মাথায় কোনটা ঠিক কোনটা ভুল সেটা ধরতে পারি না। রাগের জন্য আমাদের অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়, বা একটু রাগের জন্য, একটু অভিমানের জন্য অনেক কিছু বরবাদ হয়ে যায়। তখন আমরা পরে গিয়ে আফসোস করি। তখন আমরা পরে সেই ভুলটা বুঝতে পারি যে না, তখন সেসব কথা যদি নাই বলতাম সেটা ভালো হতো। কিন্তু দেখো, আজকে আমি তোমাদেরকে বলবো যে তাড়াহুড়া করলে কোনো কিছুই হবে না জীবনে। তোমাকে একটা উদাহরণ দিই ছোট্ট। যখন আমরা কিছু ভাবতে থাকি বা কোনো মনোযোগ দিয়ে সেটা বোঝার চেষ্টা করি, তখন আমরা চুপ থাকি। সেজন্য তুমি যদি কিছু বড় কিছু করতে চাও, সামনে এগোতে চাও, সেজন্য তোমাকে তোমার এই ভিতরে রাগ, যে আগুনের পিণ্ড, সব তোমাকে ত্যাগ করতে হবে। তারপর তুমি সঠিক কিছু করতে পারবে। একটা ছোট্ট উদাহরণ, আমরা যখন লুডো খেলি বা অন্য কিছু গেমস খেলি যেগুলো আমাদের মাইন্ড দিয়ে কাজ করে, তো সবসময় তখন আমরা চুপ থাকি, সেটাকে ভালো করে বোঝার চেষ্টা করি। কেননা জীবনে একটা জিনিস তুমি জানো, দর্শক চিল্লাহাল্লা করে কিন্তু খেলোয়াড় কোনোদিন চিল্লাহাল্লা করে না। নিজেকে একটা শক্তিশালী খেলোয়াড় মনে করে এগিয়ে যাও জীবনে। এই খেলার নাম জীবন, আর এই জীবনে তুমি হিরো। তোমাকে শেষ পর্যন্ত থাকতে হবে, তোমাকে জিততে হবে। কেননা তুমি যদি আজকে পিছিয়ে পড়ো, বা তুমি যদি অন্য মানুষের মতো রাগ অভিমান সব কিছু করো একটুতেই, তাহলে কিন্তু তুমি অনেক পিছিয়ে পড়বে। আজকে যে কোনো জায়গায় যাও, কম্পিটিশন, সব ক্ষেত্রে কম্পিটিশন। সেজন্য তোমাকে বুঝতে হবে, কিছু যদি সবার থেকে যদি এগিয়ে যেতে চাও বা কিছু অন্যরকম কিছু করতে চাও, তাহলে তোমাকে অনেক কিছু ত্যাগ করতে হবে। যেসব জীবনে প্রতিটা মানুষের তো থাকে, কিন্তু হ্যাঁ, সেসব তোমাকে ত্যাগ করতে হবে। এমনটা না যে সেসব জিনিস ত্যাগ করলে তোমার শরীর দুর্বল হবে না, বরঞ্চ তোমার শরীর, তোমার মন, তোমার মানসিকতা সব থেকে পাওয়ারফুল হবে। আমরা একটা গল্প জানি, ছোট্ট একটা গল্প, যে নাকি শত মানুষের যে শক্তি থাকে তার মধ্যে একটা হাতের শক্তি থাকে। তো সেইভাবে নিজেকে তৈরি করতে হবে। 90% মানুষ সেটা জানে না যে আসলে কোনটা জিনিস করলে আমরা এগিয়ে যাব, কোন জিনিসটা করলে আমরা টাকা ইনকাম করব। জীবনের একটা সত্যি কথা, টাকা মানুষকে সুখ দেয় না, কিন্তু টাকা মানুষকে একটা খুব কাছের বন্ধু মনে করা যায়। কেননা টাকা দিয়ে আমরা অনেক কাজ, অনেক সরল, অনেক সুবিধা দিয়ে, টাকার মাধ্যমে আমাদের অনেক কাজ সহজ হয়ে যায়। আমরা প্রত্যেকে জানি খালি হাতে আসছি, খালি হাতে যাব, কিন্তু জীবনে যতদিন বাঁচবো ততদিন এই তোমার টাকাটা খুব দরকার হবে, আর সব থেকে কাছের বন্ধু হয়ে উঠবে। কেননা আজকে সমাজে যদি তোমার কাছে টাকা না থাকে, তাহলে তুমি অনেক পিছিয়ে যাবে, মানে শত হাজার মানুষের পিছিয়ে যাবে। কেননা আজকে তোমার সামনের বন্ধু হোক, বান্ধব হোক, টাকা ছাড়া কেউ তোমাকে দাম দেবে না। সেসব কথা আজকে তুমি যদি না বুঝতে পারো, আগামীকাল তোমার বয়স যখন 20 থেকে 25-এর মধ্যে পড়বে, তখন তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, তখন এই বয়সটা, এই সময়টা আমি নষ্ট করেছি। তো সেজন্য আজকে আমি বলবো, আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় খুব মূল্যবান, সেটা তুমি হেলায় নষ্ট করো না। তোমার জীবনে কোনো কিছু যদি বড় মুহূর্ত আসে, তো সেক্ষেত্রে তুমি যদি কোন ডিসিশনটা নেবে বুঝতে পারতেছো না, তো চিন্তা করো না ভাই। সেজন্য আমার কমেন্ট বক্স খোলা আছে, সেখানে কমেন্ট করো, জানাও। পার্সোনালি আমি তোমাকে মেসেজ করব, তোমার মেসেজে রিপ্লাই করব। আর হ্যাঁ, এই ভিডিওর মাধ্যমে আমি কাউকে ছোট করতে বা কাউকে উপহাস করতে চাইনি। কারণটা, আমি যেসব বলছি
তোমার ভালোর জন্য বলছি, যেটা বাস্তব। আজকে বুঝতে না পারলেও তুমি আগামী দিনে বুঝবে সেটা। হ্যাঁ, তোমাকে আরেকটা কথা বলবো, জীবনে নিজেকে কখনো ছোট মনে করো না, কেননা আমাদের বন্ধ ঘড়িও দিনের 2 সময় ঠিক ঠিক বলে দেয়। তাই নিজেকে কখনো ছোট আর বেকার মনে করো না। জীবনে কিছু করতে চাও তাহলে এই মায়ার দুনিয়া থেকে বের হয়ে আসো। হ্যাঁ, আজকে এই মুহূর্তে এই মায়ার দুনিয়া থেকে বের হয়ে আসো, কেননা যতক্ষণ না তুমি নিজেকে বুঝতে পারবে, নিজেকে ভালোবাসবে, ততক্ষণ তোমার এই দুনিয়া থাকতে ইচ্ছা করবে না, বাঁচতে ইচ্ছা করবে না। নিজেকে বুঝতে শেখো, সবার আগে নিজেকে বুঝতে শেখো, নিজেকে ভালোবাসো। তারপর এই দুনিয়াতে হাজার হাজার জীবন বাঁচতে হাজার হাজার বছর বাঁচতে ইচ্ছা করবে। বিশ্বাস হচ্ছে না? একবার চেষ্টা করেই দেখো। আমি আজকে তোমাকে গ্যারান্টি নিয়ে বলবো, নিজেকে একবার ভালোবাসে দেখো। মানুষকে ভালোবাসার থেকে নিজেকে একবার ভালোবাসে দেখো, নিজেকে একবার সময় দিয়ে দেখো। এই দুনিয়াতে, এই পৃথিবীতে হাজার বছর বাঁচতে ইচ্ছা করবে। এই ভাইটার কথা একবার বিশ্বাস না হয়, একবার ট্রাই করে দেখো। এই ভাইটার কথা যদি বিশ্বাস না হয়, ঠিক আছে, তুমি একবার জীবনে অ্যাপ্লাই করেই সেই জিনিসটা যদি তার পরিবর্তে তুমি যদি রেজাল্ট না পাও, তো তোমার জন্য আমার এই কমেন্টস বক্স খোলা থাকবে, সেখানে এসে তুমি আমার নামে গালি দিও।